থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, দেখা যাচ্ছে তাই না? না দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে না। আরে কি বলেন, আমি তো দেখতে পাচ্ছি যে আপনাদের দেখা যাচ্ছে। আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আমি আপনাদের আপনাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। ওকে, আমি আপু দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, আমিও দেখতে পাচ্ছি। ওকে, আমরা গতকাল বা গত ক্লাসে ছিলাম এই পর্যন্ত। আমরা এখান থেকে বলতে পারি এই যে this is অথবা I am অথবা my name is Ismail, এরপর হচ্ছে I was born in বার্থ ইয়ার। হ্যাঁ, আমি জবে যেই সালে জন্মগ্রহণ করেছি যে বলবো আই ওয়াজ স্যার একটু শুরু থেকেই বলি। আমরা একবার দেখে নিই সবগুলা, দেখার পরে সুযোগ থাকলে আমরা শুরু থেকে আবার আচ্ছা জি স্যার। না হয় ওই যে নিচেরটা উপর দুবার হয়ে যাবে আর নিচেরটা একবার। নিচেরটা I was born in 1990 in সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট অথবা জাস্ট ইন সুনামগঞ্জ at বিশ্বম্বরপুর। এখানে হচ্ছে আপনার জেলার নাম, এখানে পুলিশ স্টেশন থানার নাম। Currently I am living in Sylhet at বরগা। এখানে কারেন্টলি আই এম লিভিং, আপনি যে এলাকায় থাকছেন সেই এলাকার বড় এরিয়াটা বলবেন, আর এখানে এট বলে ছোট এরিয়াটা বলবেন। যেমন আপনি বলতে পারেন কারেন্টলি আই এম লিভিং ইন ঢাকা এট ডেমরা, কারেন্টলি আই এম লিভিং এট ঢাকা এট সেগুনবাগিচা, কারেন্টলি আই এম লিভিং এট শাহবাগ এট সেগুনবাগিচা, কারেন্টলি আই এম লিভিং ইন যাত্রাবাড়ি ঢাকা এট যাত্রাবাড়ি। ওইরকম, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এরপর হচ্ছে আমরা বলতে পারি মাই ফাদার্স নেম ইজ ধরেন আব্দুল্লাহ। মাই ফাদার্স নেম ইজ আব্দুল্লাহ। হ্যাঁ, আমরা যার যা বাবার নাম বলবো আর কি। ইয়া, হি ইজ আ অকুপেশন, হি ইজ অ্যান অকুপেশন। আমরা তিনি যদি ব্যবসায়ী হন বলবো হি ইজ আ বিজনেসম্যান। তিনি যদি শিক্ষক হন হি ইজ টিচার। তিনি যদি ইমাম হন হি ইজ অ্যান ইমাম। তিনি যদি অনুবাদক হন হি ইজ অ্যান ইন্টারপ্রিটার। ওইরকম। ওকে, স্যার যদি ফরেনার হয়, মানে প্রবাসী হলে, কোনটা দিব? প্রবাসী হলে, হ্যাঁ প্রবাসী হলে আপনি প্রবাসী বলবেন, চাইলে রেমিটেন্স যুদ্ধ বলতে পারেন, সমস্যা তো নাই নাকি? প্রবাসী হলে আপনি বলবেন প্রবাসী, হি ইজ অ্যান ইমিগ্রেন্ট। কি বলবো? ইমিগ্রেন্ট। হ্যাঁ, ইমিগ্রেন্ট আমরা বলতে পারি প্রবাসী। ঠিক আছে, এছাড়া হচ্ছে এটাও বলতে পারি যে হি লিভস ইন অ্যাব্রোড, হি লিভস এট অ্যাব্রোড, হি লিভস এট অ্যাব্রোড, তিনি বিদেশে থাকেন। তো হি ইজ অ্যান ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট। হ্যাঁ, and he is 80, 80 তো হয় না, he is 40, he is 50, তার বয়স 40 বছর, তার বয়স 50 বছর। আপনি যদি জাস্ট বলে দেন he is 50, তাহলে তার বয়স 50 বছর। এখানে এইজটা বসায় দিবেন তাহলে হবে। এরপর হচ্ছে my mother's name is বলে দিবেন যেটা আছে। এরপর হচ্ছে my mother's name is আমাতুল্লাহ, যা আছে সেটা বলবেন। she is a housewife বলতে পারেন, she is a doctor, she is a nurse, n হলে n দিয়ে বলবেন, and she is 35, তার বয়স 5 বছর। এরপর আমরা বলবো there are 4 or 5 members in our family, there are 5 members in my family বলতে পারি, in our family বলতে, এখানে my বলে দিলে সুন্দর হয়, কারণ আপনি তো এটা সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছেন, আপনি শুধু নিজের পরিচয় দিচ্ছেন। তো কথা আপনি একা বলতেছেন, সো বলবেন there are 5 members in my family, we are 5 siblings,
কি বলবো আমরা 5 ভাই বোন, উই আর 5 5 ভাই বোন সিবলিংস। মেম্বার যদি 5 জন হয় তাহলে সিবলিংস কিন্তু 5 জন হবে না, তিন বেশি হলে 3 জন হবে, কারণ হচ্ছে মা আর হচ্ছে আমরা 3 ভাই বোন, অথবা 2 জন হতে পারে। হুম উই আর 3 সিবলিংস। এরপরে মনে করতে পারেন যে 3 যদি হয় 2 ব্রাদার্স এন্ড a sister, অথবা and one sister, brothers and one sister. one sister One of them is brother, অথবা one brother and 2 sister. এরপর হচ্ছে এটা তো আপনি এভাবে বলতে পারেন, তাই না, যে we are 5 siblings, অথবা we are 2 siblings। এটা আপনি এভাবে বলতে পারেন, অথবা এভাবে বলতে পারেন I have brothers and 2 sisters, টোটাল 5 জন, যে কয়জন আছে। I have 2 brothers and 2 sisters, এটা হচ্ছে we are siblings। এটুকুর বদলে ওই যে we are থেকে ঠিক এইভাবে আসবে না, এইভাবে নিচ্ছি, এইভাবে নিচে আসবে না, হ্যাঁ তাই হবে। এই পর্যন্ত এটুকু না বলে আপনি বলতে পারেন I have 3 brothers, যে কয়জন ভাই আছে, and 2 sisters। তারপর আপনি কত নাম্বার সেটা বলবেন my position is third, আমি হচ্ছে 3 নাম্বার, my position is second, First. যে কয়জন আছে my position is second। অথবা বলতে পারবেন I am the third, I am the second, I am the first। মানে এটা যে সব যে কোনো একটা বলবেন, সবগুলো না, হয় এটা অথবা এটা। আর যদি আপনি শুধু একজন হন আপনি বলবেন I am the only child of my the parents, child of my parents I am the only child of my parents। আমি একাই, অথবা আমি আমার মা বাবার একমাত্র সন্তান, I am the only child of my parents। এটা গেল। এটার পরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলবেন I passed PhD, JSc, JDC। আপনি যে ক্লাসটার কথা বলতে যাচ্ছেন পিএসসি পাঠশালা, যেটা পিএসসি অথবা জেএসসি মাদ্রাসা লাইনে জেডিসি, ওইরকম আপনি আপনার বলবেন। বলার পরে যে ইন এটা কত সালে পাস করেছেন সেটা বলবেন I passed PhD in 2000, in 2000 from। এরপর আপনার ইনস্টিটিউশন বা আপনার ইনস্টিটিউট নাম বলবেন, প্রতিষ্ঠানের নাম বলবেন from Islam Education, from Jubilee Government প্রাইমারি, যে কোনো একটা আপনার স্কুলের নাম বলবেন, প্রাইমারি স্কুলের নাম। জেএসসি হলে জেএসসির নাম বলবেন, জেডিসি হলে জেডিসি বলবেন। এরপর হচ্ছে এসএসসি কত সালে পাস করেছেন সেটা বলবেন, এন্ড এসএসসি এখানে আবার I pass এটা বলতে হবে না, বলবেন ওই I pass এটা ধরে নেবে যে এন্ড এসএসসি ইন, আপনি আপনার সাল বলবেন। তারপর হচ্ছে কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নাম বলবেন। এইচএসসি সেম এন্ড এইচএসসি ইন, ওই সালের নাম বলবেন, আবার সালার নাম বললেন না, সালের নাম বলতে হবে। এরপর প্রতিষ্ঠানের নাম বলবেন, ব্যাস। এরপর বলবেন এইচএসসি পর্যন্ত শেষ। আচ্ছা, বৃষ্টি আজও বৃষ্টি এসেছে, তবু হলে আমি আবার আসবো। বৃষ্টি চলে যাওয়ার পর মানে বিদ্যুৎ যদি চলে যায়, বিদ্যুৎ আসার পর আমি আবার আসবো। আপনার একটু গ্রুপটাতে খেয়াল রাখবেন, যদি আর কি বিদ্যুৎ চলে যায়, না গেলে ভালো। এরপরে হচ্ছে I completed my graduation, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি, আমি আমার পড়ালেখা শেষ করি ইন কোন সালও সেই সালটার নাম বলবেন। ঠিক আছে, কেউ নাই আছেন নাকি? জি স্যার, আসি স্যার। গ্রাজুয়েশন I completed my graduation, আমি আমার স্নাতক শেষ করি বা সম্পন্ন করি ইন এত সালে, in 2020 or in 2020, 2020 সালে। in subject, in English, in math,
ম্যাথের কি আলাদা সাবজেক্ট হয়? হয় না মনে হয়। এরপর হচ্ছে ইন আর্টস, ইন কমার্স, ইন সায়েন্স, ইত্যাদি। এরপর হচ্ছে ফ্রম ইনস্টিটিউট, ফ্রম অমুক প্রতিষ্ঠান, এটা বলে দিবেন। এরপর হচ্ছে বুঝতেছেন নাকি বুঝতেছেন না সেটা বলেন। জি স্যার। না বুঝলে অবশ্যই বলবেন। এরপর হচ্ছে স্যার সাবজেক্টটা কি? আপনি কোন বিষয়ে, হ্যাঁ আপনি কোন বিষয়ে পড়ালেখা করেছেন সেটা বলবেন। যে সাবজেক্ট নিয়ে পড়ছে সেই সাবজেক্ট নাকি কোন বিভাগ? আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন বলেন তো? হিস্টোরি। হ্যাঁ তাহলে হিস্ট্রি বলবেন। আর বিভাগ কি ছিল আপনার? আর্টস। তাহলে আপনি যদি বলেন আর্টসও বলতে পারেন, তারপর আপনি এটা বলবেন যে এটাও বলতে পারেন আই এম স্পেশালাইজড ইন হিস্ট্রি। এটা আপনি এক্সট্রা বলতে পারেন, আপনি বলে দিতে পারেন, ঠিক আছে? শেষে আপনি অ্যাড করতে পারেন এন্ড আই এম স্পেশালাইজড ইন হিস্ট্রি। আমি হিস্ট্রি সম্পর্কে বিশেষভাবে দক্ষ। এরপর হচ্ছে ইন প্রেজেন্ট মানে হচ্ছে কারেন্টলি। আগে বললাম না কারেন্টলি, হ্যাঁ আমি কারেন্টলি ঢাকায় থাকি না কোথায়। Currently I am living in শাহবাগ at সেগুনবাগিচা। এখানে বলেছে কারেন্টলি অর্থ যেটা, ইন প্রেজেন্ট সেই অর্থ সেটাই। ইন প্রেজেন্ট মানে বর্তমানে, কারেন্টলি মানে বর্তমানে। ইন প্রেজেন্ট আই এম at ইনস্টিটিউট অথবা সার্ভিসিং at অর্গানাইজেশন অর ইনস্টিটিউট। আই এম স্টাডি, এখন পড়েন, হ্যাঁ উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য যদি আপনি পড়তে থাকেন, যদি আপনার ওই যে গ্রাজুয়েশন যদি কমপ্লিট না হয়, হতে পারে না যে আপনি হয়তো এসএসসি পড়েছেন মাত্র বা এইচএসসি পড়েছেন, এখনো শেষ হয়নি, তাহলে বলুন ইন প্রেজেন্ট আই এম স্টাডিং এট কোন প্রতিষ্ঠানের নাম বলবেন। আর যদি আপনার পড়ালেখা শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি যদি কোনো জব করেন তাহলে আপনি বলবেন ইন প্রেজেন্ট আই এম সার্ভিস। তখন আর বলবেন না আই এম স্টাডিং, বলবেন আই এম সার্ভিসিং এট অর্গানাইজেশন। যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের নাম বলবেন। এই কাজ করলে তো আপনি এটা বলতেই পারেন আই এম সার্ভিসিং এট, আপনি আপনার প্রতিষ্ঠানের নাম বললেন। এভাবে বলতে পারেন আই এম সার্ভিসিং এট ক্রিয়েটিভিটি, অথবা বলতে পারেন আই ওয়ার্ক ফর ক্রিয়েটিভিটি। আই ওয়ার্ক ফর আপনার প্রতিষ্ঠানের নাম, দুইভাবে বলতে পারেন। যদি আপনি জব করেন ইন প্রেজেন্ট আই সার্ভিসিং এট ক্রিয়েটিভিটি, অথবা আই ওয়ার্ক ফর ক্রিয়েটিভ আইটি, আপনি আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন। এটা হয়ে যাওয়ার পর আপনি আপনার হবি বলবেন, আপনার আসলে কোন কাজটা করতে ভালো লাগে সেটা বলবেন। মাই হবি ইজ, আপনার হবির নাম বলবেন। মাই হবি ইজ প্লেইং গেম, মাই হবি ইজ রিডিং বুকস, মাই হবি ইজ মেকিং ভিডিওস, মাই হবি ইজ recite the Holy Quran, my hobby is gossiping, my hobby is gossiping with my friends, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দেওয়া, গল্প শুরু করা। আপনার যেটা সেটা বলবেন। এরপর বলবেন my favorite food is burger, যদি আমার ফেভারিট বার্গার না, my favorite food is যেটা আছে সেটা, আপনার প্রিয় খাদ্য যেটা সেটা। My favorite game is, খেলার নাম বলবেন, ফুটবল, ক্রিকেট, হাডুডু, গোল্লাছুট। আপনার যে খেলাটা আছে সেটা বলবেন, হাইড এন্ড সিক। And my favorite person is my father, my mother, অথবা যে আছে সে। My favorite person is যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। Love to the last and final messenger, Hazrat Muhammad, peace be upon him. I love to the last and final messenger, Hazrat Muhammad sallallahu alaihi wasallam. আমি সর্বশেষ এবং চূড়ান্ত
রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে ভালোবাসি। ব্যাস। এরপর my future plan is to be a doctor. My future plan is to be a teacher. My future plan is to be a patriot. আপনি কি বলতে পারেন my future plan is to be a patriot? আমি একজন আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি একজন দেশপ্রেমিক হব। আসলে দেশপ্রেমিক ওইরকম ভাবে পরিকল্পনা করে হওয়া যায় না। আপনি এই মুহূর্তে দেশকে ভালোবাসেন মানে অলরেডি ইউ আর আ প্যাট্রিয়ট, আপনি একজন দেশপ্রেমিক। তো আপনি বলতে পারেন মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ রাজাকার, আমি একজন রাজাকার হওয়ার স্বপ্ন দেখি। এরপর আপনি বলতে পারেন দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিং। দ্যাটস অল অ্যাবাউট, এটাই সব, অ্যাবাউট মি দ্যাটস অল, এটাই সব শেষ বা এটাই সবকিছু, অ্যাবাউট মি আমার সম্পর্কে, ফর টাইম বিং আপাতত। ফর দ্য টাইম বিং মানে কি? আপাতত, মানে আপাতত আমার সম্পর্কে এটুকুই। ইন কনক্লুশন, উপসংহারে বলতে চাই, সবশেষে বলতে চাই। ইন কনক্লুশন, উপসংহারে বা পরিশেষে, টু বি অনেস্ট, কি বলতে, it has been a delightful moment sharing with you. It has been a delightful moment sharing with you. আপনাদের সাথে একটা আনন্দ ঘন, সৌভাগ্যজনক, আনন্দ ঘন মুহূর্ত, শেয়ারিং উইথ ইউ, যা আপনাদের সাথে কি করলাম, কাটালাম, শেয়ারিং উইথ ইউ। Any unintentional mistakes, if I made, যদি আমি করে থাকি any unintentional, any মানে কোনো unintentional, অনিচ্ছাকৃত, mistakes ভুল, if I made any unintentional mistakes, যদি আমি কোনো অনিচ্ছাকৃত ভুল করে থাকি, please pardon me, দয়া করে আমাকে ক্ষমা করবেন, keep me in your prayers, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে অতি সংক্ষেপে এবং অতি নরমাল বেসিক একটা ইন্ট্রোডাকশন, ছোট একটা সেলফ ইন্ট্রোডাকশন। এখন আপনাদের পক্ষ থেকে আপাতত এটা যদি বলে দেন তাহলে ছোটখাটো একটা হয়ে যাবে, তারপর আপনারা চাইলে আপনারা নিতে পারলে আমরা বড় একটা সেলফ ইন্ট্রোডাকশন ইনশাআল্লাহ দেব, যদি আপনারা নিতে পারেন। এখন এই শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ বলতে হবে, এরপর আপনাদের কাজ হবে মুখস্থ করা। বলেন তো কে করবেন? Who can do that? Okay, start हो जाओ। স্যার বলবো, কিন্তু অতটা ভালো হবে না, বলে স্যার আপনি একটু বলে দিবেন। ওকে, হলে ঢেলে দেব, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, আফটারনুন, ইভিনিং। হাউ আর ইউ ডুইং? আমি তো শুধু বোঝানোর জন্য সবগুলা বললাম, ঠিক আছে? আপনি এখন যেটা আছে সেটা বলবেন। আচ্ছা জি স্যার। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হাউ আর ইউ ডুইং? সবাই কেমন আছেন? I am also fit and fine by the grace of the Almighty Allah. আমি ভালো এবং সুস্থ আছি আল্লাহর রহমতে। সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ফার্স্ট, প্রথমে I would like to thank the authority of Islamic authority the authority of Islamic education. এটা কি ইসলামিক এডুকেশন? আমরা কি ইসলামস এডুকেশন।
ইসলামস এডুকেশন। আপনি যেই প্রতিষ্ঠানের সম্পর্কে কথা বলবেন প্রতিষ্ঠানের নামটা আগে ভালো করে কি করবেন, যেখানে স্যার। এই লেকচারটা দিবেন ওই প্রতিষ্ঠানের নাম, ওই প্রতিষ্ঠানের হেড স্যারের নাম বা ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের নাম, হেড যে আছে তার নাম ভালো করে দেখে নেবেন। যদি আপনি ইসলামস এডুকেশনকে দিয়ে বলেন ইসলামিক এডুকেশন, তাহলে এটা কিন্তু ওনাদের কাছে খারাপ লাগবে। হ্যাঁ, যদি নাম আছে জি আবুল আপনি লেখা আছে আবুল বারাকাত, আপনি যদি বলেন আবুল বরকত, তাহলে এটা ওনারা খারাপ পাবে। ঠিক আছে, নামটা ঠিক করে আমরা জি শিখবো আমাদের প্রতিষ্ঠানের নাম। হ্যাঁ, জি I would like to thank the authority of Islam's অথরিটি education. বললাম না আগে? The authority. না, দি অথরিটি, এটা তো অ অ এটা তো ইয়ে আসছে না, ভাওয়াল সাউন্ড আসছে, সো আমরা দা বলবো না, দি বলবো। The authority of Islam's education. আমি ইসলামিক এডুকেশনকে ধন্যবাদ জানাতে চাই। ইসলামস এডুকেশনকে ধন্যবাদ জানায় লাভ আছে? ইসলামস এডুকেশন তো একটা বস্তু, বস্তুরে ধন্যবাদ দেওয়া যায়? স্যার এটা লাইনটা আমি ভুলে গেছি। অফ এডুকেশন, ইসলামস এডুকেশনের কর্তৃপক্ষকে, অথরিটি অর্থ কর্তৃপক্ষ না? জি এটা ভুলে গেছি স্যার। অথরিটি হচ্ছে ইসলাম এডুকেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। স্যার উড লাইক অর্থ কি জানা চাই? আই উড লাইক, হ্যাঁ আমি চাই। থ্যাংক অর্থ ধন্যবাদ জানানো, ধন্যবাদ জানানো। থ্যাংক অর্থ জন্য ধন্যবাদ জানানো। থ্যাংক অর্থ ধন্যবাদ। ধন্যবাদ না, থ্যাংক অর্থ ধন্যবাদ দেওয়া, ধন্যবাদ জানানো। এটা একটা ভার্ব, কি এটা একটা ভার্ব। জি স্যার, তাহলে ধন্যবাদ জানাতে, হ্যাঁ তাহলে জানানো না না না, তাহলে যে উড লাইক এইটার এই মিনিংটা তো আমি এলোমেলো হয়ে গেছে। আমি বলি তাহলে শুনেন, থ্যাংক অর্থ কি? ধন্যবাদ জানানো। থ্যাংক অর্থ কি? ধন্যবাদ জানানো। টু লাগাইলে টু থ্যাংক, এটা আমরা পড়েছি। টু থ্যাংক, টু লাগাইলে তে, ধন্যবাদ জানাতে। টু থ্যাংক ধন্যবাদ জানা আমরা পড়েছি টু ইট খেতে, টু প্লে খেলতে, টু গো যেতে, হ্যাঁ, টু ফাইট যুদ্ধ করতে, টু স্পিক কথা বলতে। তাহলে টু থ্যাংক ধন্যবাদ জানাতে, টু থ্যাংক ধন্যবাদ জানাতে। ধন্যবাদ জানাতে। ওকে, আই উইল লাইক, এটা কি ছিল? আই উইল লাইক কি ছিল বলেন? এটা উড বলেন আগে বলেন। আই উইল লাইক কি? আই উইল লাইক, আমি আই উইল লাইক আমি পছন্দ করি। আমি পছন্দ করব না, আই উইল লাইক আমি পছন্দ করি, আমি পছন্দ করি করব। আই উইল লাইক আমি পছন্দ করব টু থ্যাংক ধন্যবাদ জানাতে, আমি ধন্যবাদ জানাতে পছন্দ করব। উইল লাইক হচ্ছে নরমাল, এটা আপনি কাউকে যখন সম্মান করতে যাবেন মার্জিত ভাবে, আরো মার্জিত ভাবে বলবেন, তখন আই উইল লাইক না বলে বলবেন আই উড লাইক। কি বলবেন? আই উড লাইক। হ্যাঁ, তখন হচ্ছে আই উড লাইক টু থ্যাংক, আমি ধন্যবাদ জানাতে চাইবো। তো আমরা বলি না কি বলে এটা, পূর্বে উঠে আমি বলি আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাইবো আমাদের মহামান্য চেয়ারম্যানকে, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাইবো এই প্রতিষ্ঠানের ফাউন্ডার আমিনা আপুকে। ওই যে চাইবো, ওই চাইবোটাই চাইবো বলা যায়, তাই বলা যায়। তো আই উড লাইক, আমি ধন্যবাদ জানাতে চাই। বলুন। জি স্যার, I would like to thank the authority of Islam's education. আমি ইসলাম এডুকেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাইব for giving me such a great opportunity to say something in front of you. আমাকে গ্রেট অপরচুনিটি, একটি মহান সুযোগ, মানে কিছু বলার, আপনাদের সামনে কিছু বলার জন্য একটি মহা সুযোগ করে দেওয়ার জন্য। প্রেজেন্ট প্রেজেন্ট এই বাংলা অর্থটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ স্যার। প্রেজেন্ট আওয়ার অনারেবল জজ, বর্তমান না জাজ, জাজ জাজ
জাজ মানে বিচারক। সম্মানিত বিচারক, উপস্থিত আমার হ্যাঁ, সম্মানিত বিচারক। উপস্থিত present, উপস্থিত আমাদের সম্মানিত বিচারক, হ্যাঁ, অথবা বলতে পারি উপস্থিত আমাদের বিচারক ডিস্টিংগুইশ মহোদয়। বিচারক মহোদয়, ডিস্টিংগুইশ চিফ গেস্ট, হ্যাঁ, ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ হ্যাঁ, ডিস্টিংগুইশড চিফ গেস্ট। স্যার, ডিস্টিংগুইশ অর্থ তো আলাদা, তাহলে আমরা এটা কি বলবো যে প্রধান অতিথি, আলাদা প্রধান অতিথি, ডিস্টিংগুইশড অর্থ কি? আলাদা। আলাদা। জি স্যার, আমি তো সে ডিকশনারিতে আলাদা ওয়ার্ড আসলো। দেখেন, আপনি জি, আপনি ক্লাসের মধ্যে সবচেয়ে বেটার স্টুডেন্ট, হ্যাঁ, এবং হচ্ছে সব পড়া আপনি পারেন, স্কুলে সব প্রতিদিন কোনো পড়া মিস হয় না, প্রতিদিন স্কুলে যান, স্কুল মিস করেন না, সবার আগে আগে বলেন, আবার স্যারদের সব কথা শুনেন, স্যারদেরকে খুব রেসপেক্ট করেন, মাঝে মধ্যে স্যারের বাসায় দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ান, মানে যত ধরনের ভালো আপনি হইতে পারেন, একজন মানুষ হইতে পারে, সব ধরনের আপনি ভালো, ঠিক আছে? এরপরে হচ্ছে একদিন আপনাদের নিয়ে ক্লাস, মনে করেন আপনি আছেন, উপস্থিত আছেন অথবা উপস্থিত নাই, অফিসে স্যারেরা আপনাকে নিয়ে আলোচনা করতেছে, তখন বললো যে আরে পোলাপান এত দুষ্টুমি করে, কথা মানে না, পড়াশোনা প্রতিদিন আসে না, এটা কেমনে করবো? তখন আরেক স্যার উঠে বললো, আরে না, আমিনারে আর আমিনার বিষয়টা আলাদা, আমিনা মেয়েটাই আলাদা, এরে আপনি করবেন। ওই যে আমিনা মেয়েটা আলাদা, এই আলাদা অর্থ কি আলাদা? ও আমিনার আচ্ছা, অর্থ, হ্যাঁ, এই আলাদা মানে হচ্ছে আপনি বিশেষ কিছু, হ্যাঁ, আপনি বিশিষ্ট একজন, বুঝছেন? তার মানে ওই যে আমরা উপরে পড়েছি গ্রেট, গ্রেট মানে মহান, বিশিষ্ট, এখানে এই আলাদার অর্থ হচ্ছে এই বিশিষ্ট। মানে বিশিষ্ট মানে প্রধান অতিথি। হ্যাঁ, বিশিষ্ট মানে হচ্ছে আপনি অন্যের থেকে আলাদা, আপনি স্বতন্ত্র, অন্যের সাথে মিল হয় না আপনার, অন্যরা যেরকম পড়তেছেন আর আপনি এরকম না, আপনি বিশিষ্ট একজন, আপনি স্বতন্ত্র। হ্যাঁ, ওকে। ডিস্টিংগুইশড স্যার, বিশিষ্ট প্রধান অতিথি, প্রমিনেন্ট টিচার্স, বিশিষ্ট শিক্ষক মন্ডলীগণ, লেডিস, হ্যাঁ, দাঁড়ান, যদি আপনি বলেন বিশিষ্ট শিক্ষক মন্ডলীগণ, শিক্ষকগণ, prominent, হ্যাঁ, আপনি যদি মন্ডলী বলেন, হ্যাঁ, যেমন হচ্ছে টিচার্স, মন্ডলী মানেও গণ, গণ মানেও মন্ডলী, তাহলে দুইবার হয়ে যায়, আপনি বহু বচনে একবার আনতে পারবেন, বিশিষ্ট শিক্ষক মন্ডলী অথবা বিশিষ্ট শিক্ষকগণ। শিক্ষকগণ, বিশিষ্ট শিক্ষকগণ, লেডিস এন্ড জেন্টলম্যান, লেডিস এন্ড জেন্টলম্যান, ডিয়ার ব্রাদার্স, এটা কি বললেন? লেডিস লেডিস এন্ড জেন্টলম্যান, জেন্টলম্যান, অর্থ কি? ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, নাকি ভদ্র মহোদয় এবং মহোদয়াগণ। ভদ্র মহোদয় এবং মহোদয়গণ, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্রিয় ভাই এবং বোনেরা, অ্যাডোরেবল স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীগণ, and all the audience অল দি take my, অল দি বলতে হবে। all the audience take my heartiest felicitation in this Felicitation. amazing felicitation in this amazing evening, ইন দিস অ্যামেজিং, evening, এবং সকল অডিয়েন্স, স্যার অডিয়েন্স সাথে কি সুধী, অডিয়েন্স মানে আপনি বলতে পারেন সুধী, অল দি সকল অডিয়েন্স, সকল বলতে পারেন? সুধীগণ, হ্যাঁ, সকল বললে আর গণ বলতে হবে না, সকল সুধী অথবা সুধী বৃন্দ। সুধীবৃন্দ, সকল সুধীবৃন্দকে আমার
যদি আপনি সকল বলেন তাহলে বৃন্দ বলতে পারবেন না, বৃন্দ বললে সকল বলতে পারবেন না, বাংলায় বহুবচন দুইবার হয় না। এবং সকল সুধী অথবা এবং সুধী বৃন্দ। ও আচ্ছা আচ্ছা, এই সুধীবৃন্দু, সুধীবৃন্দকে আমার আন্তরিক সংবর্ধনা নিবেন। এই এই আমাজিং মিনিং একটা গুরুত্ব, অ্যামেজিং, আমাজিং বলবো না, অ্যামেজিং। অ্যামেজিং চমৎকার এই সন্ধ্যায়, অ্যামেজিং অ্যামেজিং চমৎকার। এই সন্ধ্যায়। while যখন I may not be an experience in public speaking as some of you, while যখন I may not be আমার মনে হয় না as experience আমার অভিজ্ঞতা আছে in public speaking একটি as some of you আপনাদের সামনে কিছু পাবলিক স্পিকিং। কোনটা অর্থ আমার মনে হয় না, আবার বলুন। while মানে যদিও, while মানে যদিও, হ্যাঁ এখানে while অর্থ হচ্ছে যদিও, while যদিও। I may not be, I may not be আমি হয়তো হব না, আমি হয়তো হব না। while I may not be যদিও আমি হয়তো হব না as experienced as some of you, এটা একসাথে as experienced as some of you মানে হচ্ছে এটা as experienced অভিজ্ঞ as some you আপনাদের কারো মতো, যদিও আমি হয়তো আপনাদের কারো মতো অভিজ্ঞ হব না in public speaking মানে কি মানুষের সামনে বা জনসমক্ষে বক্তৃতায়, পাবলিক স্পিকিং এ, এটাকে মানুষের সামনে বা অনেক মানুষের সামনে যে বক্তৃতা দেওয়া হয় সেটাকে বলা হয় পাবলিক স্পিকিং। তো পাবলিক স্পিকিং এ বা বক্তৃতায় আমি যদিও আমি হয়তো আপনাদের অনেকের মতো অভিজ্ঞ হব না। বলেন। while যদিও I may not be আমি হব না as experience in public speaking as some of you আপনাদের মতো অভিজ্ঞ জনসমক্ষে কিছু বলার জন্য। আর বলবো যে জনসাধারণের বক্তব্যে মানে হচ্ছে আমরা বলবো জনসভায়, একসাথে বলতে গেলে আমরা বলতে পারি জনসভায়, যদিও আমি আপনাদের কারো মতো জনসভায় বক্তৃতায় আপনাদের কারো মতো অভিজ্ঞ হব না। বলেন। while যদিও I may not be experienced in public speaking as some of you যদিও আমি আপনাদের মতো অভিজ্ঞ হব না জনসভায় কিছু বলার মতো। এটা তো আসে নাই বলার মতো। আমি বলছি যে দেখেন while যদিও I may not আমি হয়তো হব না as experienced as some of you আপনাদের কারো মতো অভিজ্ঞ in public speaking জনসভায়। আমি এটা একসাথে যদি বলি while I may not be as experienced in public speaking as some of you একসাথে বাংলায় বললে যদিও জনসভায় আমি হয়তো আপনাদের কারো মতো অভিজ্ঞ হব না, অভিজ্ঞ নই এভাবে বলতে পারি। যদিও আমি জনসভায় বক্তৃতা করতে আপনাদের কারো তো অভিজ্ঞ নই। যদিও জনসভায় আপনাদের মতো বক্তৃতা দেওয়ার মতো অভিজ্ঞ নই। I will try আমি চেষ্টা করব my level best to say আমার দিক থেকে সর্বোচ্চ বলার।
I will try my something level best. এইভাবে I will try my level best. আমি আমার যথাসাধ্য বা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব to say something কিছু বলতে। আমি I will try my level best. আমি সর্বোচ্চ চেষ্টা করব to say something কিছু বল according to my বলতে according to my select topic Selected topic. selected topic আমার according to my selected topic আমার নির্ধারিত বিষয়টি আমার নির্ধারিত বিষয় অনুযায়ী। according হচ্ছে অনুযায়ী according to my Selected topic. according to my selected topic আমার নির্ধারিত বিষয় অনুযায়ী সেই লাইনটা আমি আবার বলি while I may not be as experienced public speaking as some of you যদিও আমি আপনাদের সামনে কিছু বলার জন্য অভিজ্ঞ আপনাদের সামনে কোনটা অর্থ না আপনাদের সামনে হবে না সরি আপনাদের মতো অভিজ্ঞ নই will try my level best আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করব to say something কিছু বলার কিছু বলতে according to my selected topic আমার নির্ধারিত বিষয় অনুযায়ী you know আপনারা জানেন today's topic is introducing myself আজকের বিষয় introducing myself নিজের সম্বন্ধে বলবো নাকি এটা আমরা এইভাবে বলবো introducing myself শব্দটা কি আরো সুন্দর হবে today's topic is self introduction কি হবে self introduction নিজের পরিচয় introduction আত্মপরিচিতি বা নিজের পরিচয় ঠিক আছে আমরা introducing myself এটা হবে আরো সুন্দর হয় self introduction বললে নিজের সম্বন্ধে বলার না today's topic is self introduction মানে আজকের বিষয় হলো self introduction মানে হচ্ছে নিজ পরিচিতি you know আপনারা জানেন today's topic is introducing myself আজকের টপিক হচ্ছে নিজের পরিচিতি so তাই I'm going to introduce myself আমি সম্বন্ধে বলতে যাচ্ছি this is my name is Amina Akhtar I was born in 1919 in Dhaka at Dohar currently I'm living in Dhaka at Motijil এই বুঝলাম জামাই বাড়ি মতিঝিল তাই না জামার বাড়ি মতিঝিল না আমি থাকি মতিঝিলে জামার বাড়ি স্যার দোহারে কোথায় দোহার আমাদের মানে আমার প্রত্যেকবারই যেখানে মানে আমাদের ডিস্ট্রিক্ট তো দোহার ঢাকা দোহার আমার হাজবেন্ডের বাড়িও ঢাকা দোহার ও আচ্ছা আচ্ছা তাহলে মতিঝিল কি করেন স্যার এখানে তো আমি জব করি ঢাকায় আমার ট্রান্সফার হয়ে এখানে চলে আসছে তাই এখানে মতিঝিলে থাকতে হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে কন্টিনিউ প্লিজ my father name is Amjad Hussain father name is বললে হবে father's name is my father's name is late Amjad is name is স্যার নেম ইজ বলছি কিন্তু আমার বাবা তো মৃত তাহলে আমি কি বলবো লেট আমজাদ হোসেন হ্যাঁ লেট আমজাদ he's a businessman
And he is তখন আর হি ইজ হবে না, হি ওয়াজ আ বিজনেসম্যান। ওয়াজ তিনি ছিলেন, আমরা এটা তো পরে এসেছি। হি ইজ তিনি ব্যবসায়ী, হি ওয়াজ তিনি ছিলেন একজন। he was a businessman, তিনি হ্যাঁ। একজন ব্যবসায়ী ছিলেন। and এবং he is এটা বলার দরকার না নাই, he was এটা বলারই দরকার নাই। আচ্ছা ঠিক তিনি আছে। যেহেতু মারা গেছেন, বলার দরকার নাই। হ্যাঁ, my mother's name is Asia Khatun. She is a housewife and she is 50 age. না না, এজ মানে তো 15 বলে There দিয়েছেন। are- and she এই আস্তে, she is 50, এখানে এজ বললেন না, এই এজটা আপনি বলবেন she is 50, ব্যাস সংখ্যাটা বলবেন। আচ্ছা জি, she is 50. হ্যাঁ, There are 8 members in my family. We are 6 siblings, 1 brothers and 5 sisters. I have এটা বলার দরকার নাই। ওকে, 1 brothers and 5 sisters. My position is big, first. my position is First. the first. My But position I'm is the first. এরপর I'm the today child of my parents. আমি আমার পিতার একমাত্র সন্তান। যদি হন তাহলে এটা বলুন। I'm the only child of my parents. হ্যাঁ, এটা দা বললে হবে না, কি বলতে হবে? I am only child of my I'm the parents. I am the only child of my parents. আমি আমার বাবা মার পিতার একমাত্র সন্তান। পরে বলবেন না? স্যার মানে পড়াটা যাচ্ছে না, পেজটা তো হোয়াইট হয়ে গেছে। কি বলেন? পেজ তো আছে। জি স্যার। আছে স্যার। স্যার এখন চলে গেছে স্যার। এখন আমি তো কাটলাম। ও স্যার, আমি তো দেখছিলাম স্যার। আছে আছে স্যার। স্যার আমার এখানে হোয়াইট হয়ে গেছে। স্যার এখন আছে স্যার। কিন্তু আর এখানে আমি দেখতে পাচ্ছি। আপু মনে হয় স্পিড করে আরেকজন। কে বলবে স্যার? আছে নাকি? থাকলে পড়েন, শুধু শুরু করে দেন। এখানে আউযুল বিসমিল্লাহ না বলে দেন, শুরু করে দেন। I passed PSC 2008, 2005, JC 2005 and DGC এটা কি? কোনটা? জেছি। JDC জুনিয়র ডাকে স্যার। জেএসসি তো প্রাইমারি, জেএসসি তো জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেডিসি হচ্ছে ওই যে যারা দাখিল মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে। যে জেএসসি আর জেডিসি একটা স্কুলের একটা মাদ্রাসায়। ওকে স্যার, JC 2010 from Bashail Imdad Hamida Degree College and SSC Bashail Imdad Hamida Degree College 2011 and জুড়ে বলবেন প্লিজ। এন্ড এসএসসি okay sir and SSC 2012 হবে না, আপনি ইনটা কিন্তু ছেড়ে দিচ্ছেন। oh sir and SC in 2012 from Bashail Imdad Hamida Degree College. I completed my graduation in 2018 in social work from Cordia Shadat University. In
present I'm studying at. I don't do nothing right now. So what can I do, sir? Okay, currently I'm an কি বলে proudful unemployed Uh, unemployed I'm not আমি বলতে studying at. Okay, sir. I'm not studying yet. Servicing at my homework. ওকে ওকে এরপরে My hobby is playing cricket. My favorite food is simply I can say rice because we are Bengali. My favorite game is also cricket, and my favorite person is my father. I love to follow the last and final messenger, Hazrat Muhammad sallallahu alaihi wasallam. So we can say Prophet Muhammad sallallahu alaihi wasallam, right, sir? yes কোনটা My কোন future কোন স্যার last ওটা and final. হ্যালো have to I follow love to follow. I love to follow the last and final messenger, Prophet Muhammad sallallahu alaihi wasallam. My future plan is to be. এখানে মেসেঞ্জার বললে প্রফেট হয় মেসেঞ্জার তো রাসূল আর আপনি মেসেঞ্জার এন্ড প্রফেট দুটোই বলতে পারেন কোনো সমস্যা নেই মেসেঞ্জার অর্থ রাসূল হবে আর প্রফেট অর্থ নবী হবে সুন্দর ঠিক আছে My future plan is to be a. এটা অর্থটা বলেন। I want go to abroad out of Bangladesh. ওকে আবার বলেন তো মাই ফিউচার প্ল্যান ইজ My future plan is to be a. I want to go to abroad. তখন এভাবে বলবো মাই ফিউচার প্ল্যান ইজ গোয়িং Abroad. abroad my future plan is going abroad Abroad. okay Okay, sir. That's all about me for the time being. I can see for the time being মানে আপাতত time being. I consolation. in Right, sir? conclusion In conclusion. conclusion John Sorry, sir. in conclusion John হবে এটা John not Sean John in In conclusion conclusion, to be honest, it has been a delightful moment sharing with you. If I made any unintentional mistake, unintentional অনিচ্ছাকৃত or if I made any unintentional mistake, please pardon me. Keep in my your prayers. Allah Hafiz. Thank you. Okay, স্যার মাশাআল্লাহ। লাস্টের টুক তো ঠিক আছে কিন্তু ওটা তো অনুবাদটা বলে নাই, আমরা তো অনুবাদটা বুঝলাম না। ভাই একটু অনুবাদটা বলতে পারেন অথবা আরেকজন অনুবাদটা জাস্ট অনুবাদটা বলে দিবেন স্যার তাহলে আমি কি আরেকবার, যেহেতু আমি পারবো না জানি, তারপরে চেষ্টা করি দেখি আর কেউ আছে কিনা, কারণ আমাদের তো সবাইকে সময় দিয়ে হবে কিনা। যদি আর কেউ না থাকে তাহলে আমরা আপনাকে সুযোগ দেবো। আর কেউ কি বলবেন? স্যার আমি তো বলি নাই, আমার একটু সমস্যার কারণে বাইরে চলে গেছিলাম। এটা কি অনুবাদ করে বলবো আমি? এটা কাজটা কি আমাদের? হ্যাঁ, আপনি এখান থেকে অনুবাদ করে বলেন আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। এখান থেকে অনুবাদ করেন না, এখান থেকে বলেন আই কমপ্লিটেড। আচ্ছা স্যার বলছি। I completed my graduation in 2010. আমি আমার উচ্চতর ডিগ্রি 2010 সালে নিয়েছি ইন সোসিওলজি ফ্রম এমসি কলেজ। গ্রাজুয়েশন যেটা এটা হচ্ছে স্নাতক ডিগ্রি। উচ্চতর ডিগ্রি তো মনে হয় এর পরে আরো পরে মনে হয় না, আমি না এতটা, তাই না? স্নাতক স্যার। হ্যাঁ স্নাতকোত্তর মানে মাস্টার্স যেটা।
মাস্টার্স ওকে ইন প্রেজেন্ট Okay, বলেন। বর্তমানে আই এম স্টাডিং এট অ্যাকচুয়ালি স্যার আমি তো এখন পড়াচ্ছি, এখন কি হবে? এট প্রেজেন্ট আই এম টিচিং এট সুরমা হাই স্কুল এন্ড কলেজ। এই যে এই জায়গায় আই এম স্টাডিং বা আই এম সার্ভিসিং না বলে আই এম টিচিং জি এট ওই যে প্রতিষ্ঠানের নাম বলে দিবেন। জি এরপরে বলেন। মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ বাগান করা। মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, আমার প্রিয় খাবার বিরিয়ানি। মাই ফেভারিট গেম ইজ ফুটবল, আমার প্রিয় খেলা ফুটবল। এন্ড মাই ফেভারিট পার্সন ইজ মাই ফাদার এন্ড মাদার, আমার প্রিয় ব্যক্তি হলো আমার মা বাবা। I love to follow the last and final messenger হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভালোবাসি এবং টু ফলো অনুসরণ করি দা লাস্ট সর্বশেষ, আমি অনুসরণ করতে ভালোবাসি, অনুসরণ করতে অনুসরণতে ভালোবাসি। ভালোবাসি। সর্বশেষ মেসেঞ্জার বার্তাবাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, এখানে বার্তাবাহক না বলে আমরা বলে দেব সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল। আমরা সরাসরি বার্তাবাহক না বলে কি বলবে? মেসেঞ্জার অর্থ রাসূল। রাসূল। মাই ফিউচার প্ল্যান ইজ টু আ গুড টিচার, আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি একজন ভালো শিক্ষক হব। That's all about me for the time being. আমার সম্পর্কে এতটুকুই, আপাতত এতটুকুই। ইন কনক্লুশন, সর্বশেষে টু বি অনেস্ট, it has been of the delightful moment shared with you. আমি আমার সম্পর্কে শেয়ার করে আমার ভালো লাগছে। স্যার কনক্লুশন এটার অর্থ কি? পরিশেষে। পরিশেষে বা সবশেষে। If I made any unintentional mistake, যদি আমার ভুলক্রমে কোনো মিস্টেক হয়ে থাকে, প্লিজ পার্ডন মি, আমাকে ক্ষমা করে দিন, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স, আপনাদের দোয়া প্রার্থনা করি। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, আজকে এই পর্যন্ত আমরা শুধু আমাদের এটা পড়লাম এবং বুঝলাম, কিন্তু মুখস্থ করার দায়িত্বটা আমার, তাই না? না স্যার, আমাদের। আচ্ছা, আমরা পিছনের পড়াগুলো আসলে কতটুকু হয়েছে কতটুকু হয় না এটা কেমনে দেখবো বলেন? আমরা স্যার প্রিভিয়াস ক্লাসগুলো স্যার হইলো এভরিডে। We should practice every day. কিন্তু আমরা প্রতিদিন অনুশীলন করি না। We shouldn't practice every day. We don't practice every day. But we স্যার don't আপনি practice. একজন করে নির্দিষ্ট করে ধরেন, এভাবে বললে তো স্যার যারা পারে তারাই বলতে পারবে, আর আমরা যারা না পারি তারা তো গোল্লাই যাব। না, এইভাবে বললে এই কে কাকে রেখে বলতে পারে সেটা একটা ব্যাপার আছে। দুভাবেই বলা হবে। একটা সময় একটা সেশন থাকতে পারে যে সব বলবেন, দেখি কে কার আগে বলতে পারে, আর একটা সেশন থাকতে পারে হ্যাঁ আপনি বলেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, বলেন। দাঁড়ান, আমি ওকে বলেন যে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। We wake up every day. We wake up early in the morning every day. We wake up না, we wake up. We get up. We wake up. ওকে, এরপরে আপনি বলেন I read at a madrasa. ইংরেজি কি? বাংলা কি কি? স্যার? আমি মাদ্রাসায় পড়ি। বুঝি নাই? না, হয় না। I read at a madrasa. আমি একটি মাদ্রাসায় আমি পড়ি। একটি মাদ্রাসায় পড়ি। হ্যাঁ, একটি কই যাইব? আমি একটি মাদ্রাসায় পড়ি। বলেন আমি প্রথমে ইংরেজি শিখবো।
I will At learn. first At I first, read. At first, I will learn. At first learn I English. learn English. ইংলিশ ওকে, বলেন তো আমি দ্রুত দৌড়াচ্ছি ইংরেজি কি? I have running fast. I'm run fastly. আমি দ্রুত দৌড়াচ্ছি, I have run I'm fast. running fast. জামিনটা হয় নাই। শারমিন আপু কি বলছে? I'm I running was fast. running quickly. শারমিন আপু শুনি না এবার। দৌড়াচ্ছিলাম। I was running দৌড়াচ্ছি, quickly. continue করেছে। হয় নাই। গোলাম কি ভাই, গোলাম মুস্তফা নাকি? গোলাম হাফিজ ভাই আপনি বলেন। Running quickly. গোলাম হাফিজ ভাই বলেন। I am running fastly. ফাস্টলি হবে না, শুধু ফাস্ট হবে। আই এম রানিং ফাস্ট। ওকে, এটা আপনি বলতে পারেন কুইকলি অথবা ফাস্ট। ফাস্ট সেটা এলওয়াই শেষে এলওয়াই যুক্ত হওয়া ছাড়াই অ্যাডভার্বের অর্থ দেয়, ঠিক আছে? এই কারণে ফাস্টের সাথে এলওয়াই লাগে না। কুইকের সাথে লাগে কুইকলি, কিন্তু ফাস্টের সাথে এলওয়াই যুক্ত করতে হয় না, যুক্ত করা ছাড়াই এটা দ্রুত হয়। এখন বলেন, আচ্ছা একজন একজনকে যদি আমি একটু একটু ধরি, দেখি কি অবস্থা। একজন হাত তুলেন, যে আগে হাত তুলবেন সে আগে বলবেন। হ্যাঁ, জাহিদ ভাই, এরপরে গোলাম হাফিজ ভাই। আগে আমরা মোহাম্মদ জাহিদ ভাইকে জিজ্ঞেস করব, বাকি সবাই মিউট করে রাখতে পারেন। তারপর প্রথমে জাহিদ ভাই আপনি শুধু বলবেন। তারা আস্তে আস্তে হাঁটছে, ইংরেজি কি? They are walking slowly. But They are walking slowly. very good. সে মনোযোগ সহকারে পড়ছে। He is listening attentively. সে মনোযোগ সহকারে পড়ছে। পড়ছে. He's reading attentively. He is reading attentively. এখন বলেন, তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছো? Do you drive fast? Do you No. drive a car fast? না, বলেন, তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছো? Have you drive fast? No. আবার আপনি না পারলে আমরা অন্যজনের কাছে চলে যাবো। আবার বলেন, তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছো? Do you driving fast? আবার You have driving fast. Faster. হ্যাঁ আপনারা বলছি, You have drive fast. Driving আরে না। আপনারা বলছি আমি, সবাই মিউট থাকে। জাহিদ ভাই বলেন আবার, তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছো? Do you drive fast? না, এখন গোলাম হাফিজ শাওন ভাইয়ের পালা। আপনি বলেন ভাই, কি দ্রুত গাড়ি চালাচ্ছো? No sir. Have you drive fast? গোলাম হাফিজ ভাই শুনি নাই। Do you driving fast? বুঝিনি, আবার বলেন, তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছো? Have you driving fast? হ্যাভ ইউ ড্রাইভিং ফাস্ট বলছে? These are right thing. গোলাম হাফিজ ভাই আপনি কি বলছেন? হ্যাভ ইউ ড্রাইভিং ফাস্ট এরকম বলছেন? না ভাই, একটু আগে চিন্তা করতে হবে। ড্রাইভিং হবে না তো, ড্রাইভ হবে। আপনাকে জিজ্ঞেস করেছি কি? গোলাম হাফিজ ভাই Yes. বলেন, তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছো? Have you drive fast? ভাই এটা হয় না, এটা আমরা আরেকজনকে জিজ্ঞেস করবো। আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি বলেন তারা কি করছে? What they are doing? আবার What they are doing? ভাই একটু চিন্তা করে বলতে হবে। আমরা যেভাবে পড়েছিলাম এটা হয়নি, আমরা আরেকটা জিজ্ঞেস করবো আপনাকে। আপনি বলুন, মাদ্রাসায় যাওয়ার পর আমি বই পড়া শুরু করি। মাদ্রাসা যাওয়ার পর আমরা বই পড়া শুরু করি। After going
to after reach we after going to madrasa we start reading. We We are start reading books. yes. After going to the madrasa, we start reading books. হ্যাঁ মাশাআল্লাহ এটা হয়েছে। এখন বলেন ফুটবল খেলা পছন্দ করে। He likes to playing football. আবার বলেন সে ফুটবল খেলা পছন্দ করে। He likes to playing football. আমরা কিন্তু যে একেবারে 100% এটা একটার জায়গায় আরেকটা ব্যবহার করা যাবে পরে, কিন্তু আপাতত আমরা যেই বাক্যটা বলছি বাক্যটা ঠিকঠাক ভাবে বলতে হবে। যেমন সে যদি বলি সে ফুটবল খেলতে পছন্দ করে, তখন আমরা বলবো হি লাইকস টু প্লে ফুটবল। কিন্তু আমরা বলেছি সে ফুটবল খেলা পছন্দ করে, খেলাটাকে পছন্দ করে। এখন কি হবে? He likes খেলতে to play পছন্দ করে। football. না, Let's play. no, আমরা এই জায়গায় বলবো আচ্ছা আরেকজনকে আমরা জিজ্ঞেস করি। আপনার যে দুটো আটকে গেছে, একটা হচ্ছে সে ফুটবল খেলা পছন্দ করে, এটা তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছ? এরপরে সময় আসতেছে, ইটস টার্ন অফ। আমিনা আপু আপনি বলেন তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছ? এরপর মুশতাক ভাই। আমিনা আপু হ্যাঁ বলেন তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছ? জি স্যার শুনছি। হ্যালো স্যার, আমি কিছু বুঝি নাই। তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছ? এখন আর নাই। হ্যালো, তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছ? এটা ইংরেজি বলে। you are driving fast. হয় না, আবার তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছ? Are you driving fast? গুড, আর ইউ ড্রাইভিং ফাস্ট। তাহলে ওই সময় যে আপনি ওনাদেরকে বলে দিছিলেন হ্যাভ ইউ ড্রাইভড ফাস্ট, স্যার গাড়ি চালাচ্ছ, are you driving fast? ওই সময় তো বলে দিয়েছেন ড্রাইভড, ওইরকম আরেকজনকে ভুল বইলা দেন না। ওকে, আপনি একটা বলেন। আমি বুঝে উঠতে পারিনি। তাহলে আগে বলেন। আমি বুঝে উঠতে পারি। সরি স্যার। এখন বলেন সে ফুটবল খেলা পছন্দ করে। জি স্যার, সে ফুটবল খেলা পছন্দ করে। she liked ফুটবল। হয় নাই, আবার স্যার she liked play ফুটবল। আবার বলেন। হ্যাঁ, আবার বলতে হবে। আচ্ছা, তাহলে আপনি এটাও পারেন নাই, আপনিও পারেননি এটা। আপনি বলেন তোমার ভাই কি ভদ্রভাবে কথা বলছে? তোমার ভাই কি ভদ্রভাবে কথা বলছে? স্যার ঠিক তো বলছি, he liked। আর ভাই কি হয় না, আমরা অন্য কাউকে জিজ্ঞেস করব। আপনি বলেন তোমার ভাই কি ভদ্রভাবে কথা বলছে? তোমার স্যার কাকে, আমাকেও জিজ্ঞেস করছেন? হ্যালো আচ্ছা আমিনা আপু, আপনার রেসপন্স অনেক দেরিতে আসছে। আমি একবার কথা বলে আরো দুই তিন বাক্য বলে ফেলি, এরপর আপনি শুনেন মাত্র। হ্যালো 2G আর 5G মতো হয়ে গেছে। আরেকজন, আমিনা আপুর কাছে পরে যাব আপনার নেট ঠিক হইলে। মুশতাক ভাই রেডি? জি স্যার। ওকে, বলেন তোমার ভাই কি ভদ্রভাবে কথা স্যার বলছে? নেট প্রবলেম হচ্ছে স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি না। আর ইউ ব্রাদার স্পিকিং। মুশতাক ভাই তোমার স্যার ভাই আমি কি বলবো? হ্যাঁ আপনি। Do your brothers talk gently? Brother, think about it and answer. তোমার ভাই কি ভদ্রভাবে কথা বলছে? আমি বলি স্যার। না ভাই, আপনি পরে, আপনি একবার মনে হয় বলছেন। জি স্যার। আমারে জিজ্ঞেস করছিলেন স্যার, কোশ্চেনটা তো আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি একটু ট্রাই করি। হ্যাঁ মুশতাক ভাই,
স্যার তোমার ভাই কি ভদ্রভাবে কথা বলছে? Oh, are you brothers Sir, talking are gently? you brother speaking gently? এরপর Speaking হচ্ছে gently. মুশতাক ভাই, এটা হয় নাই। আরেকটা আপনাকে ধরবো যে মুশতাক ভাই, যে রাশেদ একটি সম্মেলনে কথা বলছে। Rashid are speaking at সম্মেলন মানে মিটিং, কনফারেন্স বলতে পারি। কনফারেন্স। আবার বলেন। Rashid are speaking at conference. হয়নি ভাই, একটু চিন্তা করতে হবে আমাদেরকে। রাশেদ তো একটা Sorry, মানুষ না, একটা রাশেদ মানুষের সাথে is আর হবে, হয় নাকি রাশেদ ইজ হয়? ইজ হবে। হ্যাঁ বলেন। Rashid is speaking at conference. Rashid is speaking at a conference. তোমরা কখন যাচ্ছ? When do you go? তোমরা কখন যাচ্ছ? When are you going? মুশতাক ভাই কখন যাচ্ছ? যাচ্ছ। When are you হ্যাঁ। going? When are you going? তাহলে আপনি বলেন মুশতাক ভাই, সে ফুটবল পছন্দ করে। He likes play football. No, Football game. এটা আমরা জেনারেল Football পড়েছি game. না? He likes playing football. He likes playing. Playing হবে স্যার। ফুটবল খেলা। আমরা কি জেরান পড়েছি না পড়িনি? না স্যার পড়ি নাই। আমি ওই যে ক্লাসটা করি না। এই যে আমি বলি পড়ি নাই কেন, ওই যে আমরা যখন কথা বলি যে প্রথমে একটা নাউন, তারপরে তার সাথে আইএনজি যুক্ত করলে ওই নাউনের এই ভার্ব, যখন ভার্ব পড়ি তারপরে এটা একটা কাজ হয় না, তারপরে তার সাথে আইএন যুক্ত করলে ওই কাজের নাম হয়ে যায়। এটা পড়িনি? আমি মনে হয় ক্লাসটা করিনি। She likes playing football. ওকে, এরপর হচ্ছে আচ্ছা ভাই, আজকে আমরা এই জায়গায় রেখে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে I would request you all, I would like to request you all that you will memorize, not only memorize, you will memorize understanding, বুঝে বুঝে মুখস্থ করবেন the self introduction part. After that you will also revise all the previous classes. I will ask you, you everyone, I will ask you all next class. Today, Bayezid brother didn't respond at all. একেবারেই Bayezid ভাই আমাদেরকে সাথে response নেই, maybe he is busy or he is a problem. Okay, I'm going to finish today's class. Now I'm going to finish today's class. If anyone has any question, any query, please ask me. No sir. I think we should start our class every day 9 o'clock. Yes, today our class time is 9 o'clock, but praying or performing Isha prayer, we aren't able to start after performing Isha Salat at 9 o'clock. Yeah, inshallah we will start, but I think we have finished our Isha prayer at 8:45. That's why we should start our class 9:15. It will be better for all. It would be better for all, inshallah. We will try to start at 9:15. Okay. Because everybody will know that about different time. Okay, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Walaikum. Assalamu alaikum sir.